এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় জমি কট কবলার যে নিয়ম আছে, টাকার বিনিময়ে জমি কট নেওয়া, এটা জায়েজ আছে কিনা? বন্ধক রাখা জায়েজ আছে। আপনি কারোর কাছ থেকে টাকা লোন নিয়ে তাকে আপনার জমিটা দিলেন, যে ভাই টাকা যে নিলাম এটা যে তোমাকে আমি দেবো, গ্যারান্টি কি? গ্যারান্টি হলো জমিটা তোমার কাছে থাকুক, আমি মেরে খাবো না, এটা তোমার কাছে আমার গ্যারান্টি হিসেবে থাকুক। বন্ধকটা হলো গ্যারান্টির জন্য। কিন্তু আমাদের সমাজে যেটা হয়, শতকরা প্রায় 100%-এর মতো, 99%-এরও বেশি মানুষ জমি বন্ধক রেখে সেই জমি ভোগ করে। এটা সুস্পষ্টভাবে নাজায়েজ কাজ। অনেক উলামা একরাম এটাকে একটা হারাম বলেছেন, অনেকে মাকরুহ তাহরিমি বলেছেন, কিন্তু এটা নাজায়েজ এবং গুনাহের বিষয়, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। কারণ কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যেই লোনের বিনিময়ে কোনো বেনিফিট নেন আপনি, সেটা সুদ হিসাবে গণ্য হয়, রিবা হিসাবে গণ্য হয়। এই জন্য অনেক উলামা একরাম এটাকে রিবা বলেছেন, সুদ বলেছেন। অর্থাৎ আমার জমিটা আপনাকে দিলাম, আপনি আমাকে 5 লাখ 10 লাখ টাকা দিলেন, আমার বিপদ হয়েছে, সেজন্য সেই টাকাটার আমি কাজ সারলাম। যতদিন আপনার টাকা আমি শোধ না করব, বিনিময়ে যিনি টাকা দিয়েছেন তিনি, ওই বেচারা যিনি লোন নিয়েছেন তার জমি ভোগ করবেন। তাহলে আপনি লোন দিয়েছেন, বিনিময়ে যে উপকার ভোগ করছেন, ফায়দা হাসিল করছেন, এটা গুনাহ হবে। এখন কথা হলো, আপনি বলবেন হুজুর তাহলে কে দিবে? কারোর কি মাথা খারাপ আছে? এভাবে কেউ কাউকে দেয়? তবে এখানে বিপরীত রাস্তা, বিকল্প একটা রাস্তা আছে। সেটা হলো, যদি দেখেন আপনি বিপদগ্রস্ত, আপনার 5 লাখ টাকা দরকার, কিন্তু জমি আপনাকে কেউ, এই টাকা আপনাকে কেউ দিবে না জমি ভোগ করা ছাড়া, যদি এরকম হয়, তাহলে আপনি এই চুক্তিটাকে একটু ঘুরায় নেন, চেঞ্জ করে নেন, ফরম্যাটটাকে চেঞ্জ করলে জায়েজ হবে। কিভাবে সেটা আমি বলি। যারা কট নেন, ফরম্যাটটা হবে এরকম, ধরুন কথার কথা, ওনার জমি আমার টাকা, আমি ওনাকে 5 লাখ টাকা দিলাম, উনি আমাকে জমি দিল। আমরা বলবো এটা কট না, এটা বন্ধক না, এটা নিচ্ছি আপনার কাছ থেকে আমি ভাড়া হিসাবে। আপনার 10 কাঠা জায়গা আছে, 1 বিঘা জায়গা আছে, 5 লাখ টাকা আমি আপনাকে এখন অগ্রিম দেব, এই জমিটা আমি ভাড়ায় নেব। প্রতি মাসে এই 1 বিঘা জায়গার ভাড়া আমি 100 টাকা দেব। দুই পক্ষ রাজি হয়ে 2 টাকাও ধরতে পারে, এটা তাদের ব্যাপার। 100 টাকা, 200 টাকা বা 50 টাকা ভাড়া থাকলো প্রতি মাসে, বছরে 1200 টাকা ভাড়া থাকলো। 5 লাখ টাকা যে দিলাম, এটা হলো ভাড়ার অগ্রিম। তাহলে এটা হলো জমি ইজারা। ইজারা মানে ভাড়া দেওয়া। ভাড়া দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে, যে আমি আপনাকে ভাড়া দিলাম, এবার আমার জমি আপনি চাষ করে খান বা যা মনে চায় করেন, জমি ভাড়া দিয়ে দিছি। ভাড়া দিলে যিনি ভাড়া নিয়েছে তিনি যা ইচ্ছে তা করতে পারবে। অতএব ভাড়া নিয়ে উনি ভোগ করবে, আর টাকা যিনি দিছেন ওনার ওই টাকাটা থেকে যেই কয়দিন উনি টাকাটা পরিশোধ না করবে, ততদিন পর্যন্ত ভাড়াটা কাটতে থাকবে, লামসাম ভাড়া থাকবে, যাতে কোনো অসুবিধা না হয়। 5 বছর পরে উনি পরিশোধ করছেন, তাহলে মাসে 100 টাকা করে ধরলে বছরে 1200 হয়, 5 বছরে 5 12 60 হয়। ওই 5 লাখ থেকে 6000 টাকা বাদ যায়, বাকি টাকা পরিশোধ উনি করে দিবে। তাহলে উভয়ের জন্য হালাল হবে। সিস্টেমটা বুঝতে পারছেন?